মুখে পানি বা থুতু কেন আসে? বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মাঝে আমরা দেখতে পাই অনেকে সার্বক্ষণ মুখ দিয়ে থুতু ফেলছে। যে রোগী তার কাছেও বিরক্ত লাগে এবং যে দেখে সেও খারাপ বা বিরক্ত বোধ করে। এটা বিভিন্ন কারণে বিভিন্ন অসুস্থতা থেকেও হতে পারে। আর কারণ এটা একটা বদ অভ্যাস হয়ে থাকে। যেমন কোন মা বোন গর্ভবতী প্রথম হলেও প্রথম 3 মাস পর্যন্ত তার বমি বমি ভাব, বমি, মুখে পানি আসে বা থুতু ফেলে, এটা সাধারণ একটি লক্ষণ। হাই অ্যাসিডিটি, অতিরিক্ত গ্যাস, বুক জ্বালাপোড়া, বুকে ব্যথা, গলা জ্বলা, বুকে বাল পড়া, ত্বক ভেঁকুর আসা, হাট বান হলেও মুখের বা থুতু আসতে পারে। ফ্যাট পেটে থাকা, বাথরুম কষা বা না হলে ইত্যাদি কারণেও মুখে পানি বা থুতু আসতে পারে। কৃমির সমস্যা, দীর্ঘদিন কৃমি ওষুধ না খেলে এই সমস্যা হতে পারে। মুখ, দাঁত, টনসিল, দাঁতের মাড়িতে, জিহ্বাতে ইনফেকশন হলেও ঘন ঘন থুতু আসতে পারে। ঠান্ডা, কাশি, সাইনোসাইটিস, টনসিলাইটিস সমস্যা হলেও মুখে পানি আসা বা থুতু আসতে পারে। ঠান্ডা জাতীয় অ্যালার্জি, মুখে থুতু আসতে পারে। অতিরিক্ত যে কোনো ব্যথা, পেটে ব্যথা, শরীর যে কোনো ব্যথার জন্য মুখে থুতু আসতে পারে। গলার সমস্যা, গলার ব্যথা, থাইরয়েডের সমস্যা, এর থেকেও মুখে থুতু আসতে পারে। টিবি রোগ, শরীরের টিবি রোগ থাকলে মুখে থুতু আসতে পারে। গ্যাসের সমস্যা হলে নিয়মিত ওষুধ খাবেন। কৃমি ওষুধ না খেয়ে থাকলে প্রতি 6 মাস পর পর কৃমির ওষুধ খেয়ে নেবেন। যে কোনো সমস্যা হোক, সমস্যা হয়ে যাওয়া ওষুধ খাবেন, ব্যায়াম, হাঁটাচলা করবেন। সুস্থ সুন্দর থাকা প্রতিটি মানুষের কেমন। ধন্যবাদ বন্ধুরা।